আবদুল্লাহ মনসুর মারাত্মক এক কিতাব রচনা করেন, অর্থাৎ যে কিতাবে সে উল্লেখ করে যারা সাদ সাহেবকে আমির মানবে না তাদেরকে কতল করে ফেলা উচিত। মুফতি আমানুল হক সাহেব একটা কথা বারবার উল্লেখ করতেছেন। মৌলানা আবদুল্লাহ মনসুর মৌলানা সাদ সাহেবের অনুসারী, উনি কিতাব লিখছেন, তার ভিতরে উনি লিখছেন যে মৌলানা সাদ সাহেবকে না মানলে তাকে হত্যা করা ওয়াজিব। 2015 সালে ওনার কট্টর অনুসারী এবং টঙ্গী ট্রাজেডির যে মামলা হয়েছে সে মামলার একজন অন্যতম আসামি আবদুল্লাহ মনসুর মারাত্মক এক কিতাব রচনা করেন, যাতে অর্থাৎ যে কিতাবে সে উল্লেখ করে যারা সাদ সাহেবকে আমির মানবে না তাদেরকে কতল করে ফেলা উচিত। বলেন নাউজুবিল্লাহ। তা না হলে আপনারা আমরা সকলেই তো হত্যার মধ্যে পড়ে যাব। আবদুল্লাহ মানসুর সাহেব তিনি মাওলানা সাদ সাহেবের পক্ষে আল এমারাতু হিয়া সুন্নাহ নামক একটি কিতাব লিখেছিলেন। সেখানে তিনি একটি হাদিসে রেফারেন্স দিয়ে উল্লেখ করেছেন যে আমিরকে না মানলে তাকে কতল করে দেওয়া ওয়াজিব। তিনি কিতাবটি ছাপানোর আগে দেশে বিজ্ঞ অনেক আলেমগণকে কিতাবের পাণ্ডুলিপি দেখান। সেখানে কেউ কেউ তার এই কিতাবের ভুল ধরেন এবং এটা পাবলিশ করতে বিরত থাকার কথা বলেন। মাওলানা আবদুল্লাহ মানসুর সাহেব ওলামাদের কথা মেনে নেন এবং সেখানে তার ভুল স্বীকার করা সহ কিতাবটি না ছাপানোর সিদ্ধান্ত নেন। তবুও আলমি শুরা তথা জোবাইপন্থী অনেক আলেমগণ তার ব্যাপারে মিথ্যা অপপ্রচার ছড়ায় যে তিনি বলেছেন মাওলানা সাদ সাহেবকে আমির না মানলে তাকে কতল করা ওয়াজিব। নাউজুবিল্লাহ। মাওলানা আবদুল্লাহ মানসুর এ ব্যাপারে একটি লাইভের মাধ্যমে জনসাধারণদেরকে একটি বার্তা দিয়েছেন। চলুন আমরা আবদুল্লাহ মানসুর সাহেবের সেই ভিডিও বার্তা শুনি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আস-সিদকু ইয়ানজি ওয়াল কিযবু ইহলিক। বেশ কিছুদিন যাবৎ মুফতি আমানুল হক সাহেব একটা কথা বারবার উল্লেখ করতেছেন। মৌলানা আবদুল্লাহ মনসুর মৌলানা সাদ সাহেবের অনুসারী, উনি কিতাব লিখছেন, তার ভিতরে উনি লিখছেন যে মৌলানা সাদ সাহেবকে না মানলে তাকে হত্যা করা ওয়াজিব। এটা একটা অপপ্রচার শুধুমাত্র। আল ইমারাতু হিয়া সুন্নাহ কিতাবের ভিতরে একটা হাদিসের রেফারেন্স দিয়ে যা লেখা হয়েছিল, উলামা ইকরামরা সতর্ক করার কারণে মুফতি আব্দুল মালিক সাহেব, তারপরে মাখজারুল উলুম মাদ্রাসাতে মুফতি ওয়াক্কাস সাহেব, তারপরে ফৈজাবাদ মাদ্রাসার মোহতামিম সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব, এনাদের 8-10 জনের উপস্থিতিতে এই জায়গায় ভুল স্বীকার করে নেওয়া হয় এবং এই কিতাবটা আগেও আমি কখনো ছাপাই নাই এবং ছাপানোর অনুমতি দিই নাই। হ্যাঁ, পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল, 10 জন আলেমকে দেওয়া হয়েছিল এটাকে সংশোধন করার জন্য। মুফতি ওয়াক্কাস সাহেব, মুফতি গুলামুর রহমান সাহেব, তারপরে মুফতি এজাহার সাহেব, এরকম 10 জনকে দেওয়া হয়েছিল। ওই কিতাবের পাণ্ডুলিপির ভিতরে কিছু ভুল থাকতেই পারে। তো এই ভুলটা সংশোধনের আগেই শাহরিয়ার মাহমুদ সাহেব, যিনি রাহে তেজাল নামক একটা মিথ্যা রেফারেন্সের উপরে ভিত্তি করে একটা বই লিখছে, মৌলানা সাদ সাহেবের নামে অপপ্রচার করেছে। এই এখন মৌলানা মুফতি আমানুল হক সাহেব এটাকে অপপ্রচার করতেছে, আর মূল ঘটনাটা ঘটাইছিল হচ্ছিল মৌলানা শাহরিয়ার মাহমুদ। এই দুইজন যদি নাকি একটু আমার সাথে বসতে চান তাহলে বসে আমি দেখাতে পারবো আপনাদেরকে যে এগুলো আপনারা যা বলতেন সব মিথ্যা, ধোঁকা, প্রতারণা, এগুলো করেন না। আমি মৌলানা আবদুল্লাহ মনসুর বলতেছি।